এইবার এই ভিডিও থেকে আমরা প্রোগ্রামিং শেখার জার্নিটা শুরু করব বা আমরা জাভাস্ক্রিপ্ট শেখার আসল জার্নিটা শুরু করব। এতদিন জাস্ট আমরা কি দেখে আসছি, আমরা জাস্ট একটু আলোচনা করে আসছি যে প্রোগ্রামিং ভাষা কি, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, কত সালে আবিষ্কার করা হয়েছে, তারপর জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদের কি কি টুলসের দরকার আছে, কি কি জিনিসপত্রের দরকার আছে, তারপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় চালাইতে পারি, আমরা চাইলে জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজারের মধ্যে চালাইতে পারি কনসোলের মধ্যে গিয়ে, তারপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটাকে কি করতে পারি HTML ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ লিখে আমরা হচ্ছে হেডের মধ্যে চালাইতে পারি, বডি ট্যাগের মধ্যে চালাইতে পারি। তারপর হচ্ছে আমরা কি দেখছিলাম, তারপর আমরা দেখছিলাম যে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা একটা এক্সটার্নাল ফাইল হিসেবে তৈরি করে সেখানে হচ্ছে আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজারের সাথে অর্থাৎ HTML ফাইলের সাথে কানেকশন করেও কিন্তু আমরা চালাইতে পারি। এরপর আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের কোডটাকে আমরা নোড.js এর মাধ্যমে এই যে টার্মিনাল থেকে কিন্তু আমরা এখান থেকে চালাইতে পারি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এর আগের ভিডিওতে বা এতদিন যাবত হচ্ছে আমরা দেখে আসতেছি। তো এবার এই ভিডিও থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শেখার কাজটা শুরু করব। সো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য হচ্ছে আমি এই যে এইখান থেকে গিয়ে নতুন একটা ফাইল আমি তৈরি করতে পারি আর এটির নাম দিতে পারি variable.js। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমরা একটা ফাইল তৈরি করে নিলাম যেটির নাম হচ্ছে variable.js। তো আপনি যখনই একটা প্রোগ্রামিং ভাষা শিখতে যাবেন, সেটা যে কোনো ভাষা হইতে পারে, আপনাকে প্রথমেই যে জিনিসটা শিখতে হবে প্রোগ্রামিং ভাষার, সেটা হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি। তো এই যে ভেরিয়েবল জিনিসটা কি, এইটা জানার আগে আপনাকে ডেটা সম্পর্কে জানতে হবে। সো ডেটা কোনগুলাকে বলে, আমি যদি আমাদের ফেসবুক পেজখানাতে যাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং শিখবোর একটা ফেসবুক পেজ আপনি চিন্তা করতে পারেন। তো এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, শুধু পেজ না, আপনি যে কোনো ওয়েবসাইটের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে জিনিসটা আপনি প্রথমে দেখতে পারবেন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার চোখে যেটা পড়বে সেটা হচ্ছে ডিজাইনটা। এখানে আপনি একটা ডিজাইন প্যাটার্ন দেখতে পারবেন, ইমেজ আছে, কিছু টেক্সট আছে, অর্থাৎ কিছু ডিজাইন আপনি দেখতে পারবেন। কিন্তু যারা বিগিনার না, যারা হচ্ছে আসলেই প্রোগ্রামার, তারা কিন্তু এখানে ডেটাগুলাকে দেখতে পারে। ঠিক আছে, ডিজাইন না, ডেটা দেখতে পারে। তো এই যে পেজ, এইখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই সমস্ত কিছুই হচ্ছে ডেটা। ডিজাইনও আছে, ঠিক আছে, কিন্তু ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ডেটা। এখানে একটা কভার ইমেজ দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে একটা ডেটা। ঠিক আছে, একটা ইমেজ টাইপের ডেটা। এইখানে একটা যে প্রোফাইল পিকচার হিসেবে একটা অ্যাভাটার দেখতে পাচ্ছেন, এইটাও হচ্ছে একটা ডেটা। ওকে, অর্থাৎ এক একটা পেজের মধ্যে তাদের নিজস্ব কিছু প্রোফাইল থাকবে, অ্যাভাটার থাকবে, প্রতিটা পেজেই কিন্তু সেম অ্যাভাটার থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা ডেটা। এই যে এখানে আমি একটা নাম দিছি, এটাও হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা বা একটা টেক্সট টাইপের ডেটা। আপনি টেক্সট চিন্তা করতে পারেন, কিন্তু এই টেক্সটগুলাকে প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্রিং বলা হয়। ওকে, আর এটা নিচে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেজটাকে লাইক করছে কত, অর্থাৎ 1000 মানুষ এখানে লাইক করছে, আর ফ্লোয়ার কত 1.2K ফ্লোয়ার, অর্থাৎ এইটাও একটা ডেটা। ঠিক আছে, এই ডেটাগুলা কি করতে পারে, এই ডেটাগুলা ভেরি হইতে পারে, অর্থাৎ পরিবর্তন হইতে পারে। কিছু ডেটা পরিবর্তন হয়, আবার কিছু ডেটা পরিবর্তন নাও হইতে পারে, এইরকম একটা ব্যাপার। ধরেন এই যে এখন আমার এখানে ফ্লোয়ার আছে কত 1.2K, কিন্তু এটা কি চেঞ্জ হইতে পারে না? অবশ্যই পারে। আপনি কিছুদিন পরে এসে দেখবেন যে এখানে 1.5K হয়ে গেছে, অর্থাৎ ডেটাগুলা কি করতে পারে, চেঞ্জও হইতে পারে, এরকম একটা বিষয়। আবার এটা নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিছু পোস্ট আছে, এই যে পোস্টটাও কিন্তু হচ্ছে এক ধরনের একটা ডেটা, একটা স্ট্রিং টাইপের ডেটা। এখানে যে একটা টাইম দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ডেট টাইপের একটা ডেটা, বা হচ্ছে আপনি ইন্টিজার টাইপের একটা নাম্বার টাইপের একটা ডেটা আপনি চিন্তা করতে পারেন। ওকে, সো এই সমস্ত কিছু একটা ওয়েবসাইটের মধ্যে সমস্ত কিছুই হচ্ছে একটা ডেটা। তো এবার আমাদের কি করতে হবে, এই ডেটাগুলাকে কোথাও একটা স্টোর করে রাখতে হবে। সো ডেটাগুলাকে স্টোর করার অনেকগুলা জায়গা আছে, যেমন আমরা অনেক সামনে গিয়ে শিখবো লোকাল স্টোরেজ নামের একটা ব্রাউজারের মধ্যে জায়গা আছে, সেখানেও কিন্তু আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি। ওকে, আমরা সেখানে স্টোর করে রেখে দিব এবং আমরা হচ্ছে পরে যদি লাগে সেগুলোকে আমরা চেঞ্জ করবো, এরকম একটা ব্যাপার। আবার আরও একটা জায়গা আছে যেটির নাম আপনি অনেক জায়গায় শুনে থাকবেন, সেটির নাম হচ্ছে ডেটাবেস। সো ডেটাবেজের মধ্যে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে ডেটাগুলোকে স্টোর করে থাকি এবং আমরা আমাদের ইচ্ছা মতো সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, তারপর সেগুলোকে পরিবর্তন করতে পারি, এইরকম একটা ব্যাপার। কিন্তু এগুলো হচ্ছে আমরা অনেক সামনে শিখবো। প্রথম অবস্থায় আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, তখন ডেটা স্টোর করার জন্য আপনার সামনে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে ভেরিয়েবল, যেটা আমরা এই যে ফাইলের নামটা দিলাম ভেরিয়েবল, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো আমরা যেহেতু বিগিনার, আমরা এখনো যেহেতু লোকাল স্টোরেজ শিখি নাই, ডেটাবেস শিখি নাই, বাট সেগুলো শিখলেও কিন্তু আমাদের এই ভেরিয়েবল জিনিসটা আমাদের শিখতেই হবে। সো আমরা কি করতে পারবো, প্রোগ্রামিংয়ের কোড লেখার সময় আমরা কিছু ডেটাকে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারবো, এইরকম একটা ব্যাপার।
ঠিক আছে। আর এখানে আসল কথা হচ্ছে ভেরিয়েবল যে জিনিসটা অর্থাৎ ডেটা যে জিনিসটা সেটা চেঞ্জ হইতে পারে আবার নাও হইতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে নোয়াখালীতে থাকেন এমনটা আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। তো এই যে বর্তমান ঠিকানাটা নোয়াখালী, এটা কিন্তু কিছুদিন পরে চেঞ্জও হইতে পারে। ধরেন আপনি বিজনেসের ক্ষেত্রে কিছু একটা লসের দিকে আসেন, সো আপনি কি করলেন, আপনি নোয়াখালী থেকে ট্রান্সফার হয়ে আপনি ঢাকাতে চলে গেলেন বিজনেসটাকে ভালো করার জন্য। তাহলে কি হয়েছে, এবার কিন্তু আপনার বর্তমান ঠিকানাটা আর নোয়াখালী নাই, এবার আপনার বর্তমান ঠিকানাটা চলে গেছে কোথায়, ঢাকাতে। এবার ধরেন ঢাকাতে হচ্ছে আপনি একটু লস খাইছেন, এবার আপনি কি করলেন, একটু রিল্যাক্স মুডে থাকার জন্য আপনি চলে গেলেন বান্দরবন পাহাড়ি এলাকায়। তাহলে দেখেন এবার আপনি যে বান্দরবন আছেন, এবার আপনার বর্তমান ঠিকানাটা কই, এবার কিন্তু আপনার বর্তমান ঠিকানাটা হচ্ছে বান্দরবন। সো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বর্তমান ঠিকানা কই, আপনি বলবেন বান্দরবন, কিন্তু আগে কিন্তু বান্দরবন ছিলেন না, আপনি ছিলেন নোয়াখালী। তারপর চলে গেলেন কোথায়, ঢাকায়। যখন আপনি ঢাকায় ছিলেন তখন আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতেন যে আমার বর্তমান ঠিকানা ঢাকায়। আবার আপনি যখন ঢাকা থেকে বান্দরবন গেলেন তখন কিন্তু আপনার বর্তমান ঠিকানা বান্দরবন। অর্থাৎ এই যে ঠিকানাটা, অ্যাড্রেসটা, এইটা কিন্তু চেঞ্জ হইতে পারে। সো এটা আপনি মনে রাখবেন। একইভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল জাস্ট হচ্ছে ফান, ধরেন আমি আমাকে দিয়ে দেখাই আমার একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, সেটার নাম হতে পারে ধরেন সাদিয়া। সো সাদিয়ার সঙ্গে আমি 2 ইয়ার রিলেশন করছি, এবার তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, সে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে হচ্ছে অন্যজনের হাত ধরে চলে গেছে। তাহলে কি হইলো, আমার প্রথমে গার্লফ্রেন্ড ছিল কে, সাদিয়া, কিন্তু আমি আবার 2 বছর পর আবার রিলেশন করলাম, সো তখন আমার সেই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সুমাইয়া। ঠিক আছে, তার মানে এই যে গার্লফ্রেন্ড এইটাও কিন্তু চেঞ্জ হইতে পারে। এরপর হচ্ছে আপনি যদি ওই যে রোমান্টিক টাইপের রোমিও হয়ে থাকেন, তাহলে তো হচ্ছে আপনার আরও গার্লফ্রেন্ড আসবে যাবে, এরকম একটা ব্যাপার চেঞ্জ হইতেই থাকবে, এক একজনের পরে এক একজন। আবার এই যে জিনিসটা এটা কিন্তু চেঞ্জ নাও হইতে পারে। যেমন ধরেন আপনি একটা রিলেশন করছেন, তাকেই বিয়ে করছেন, সারা জীবন তার সাথেই রয়ে গেছেন, তার মানে এটা কিন্তু চেঞ্জ নাও হইতে পারে। ওই যে বর্তমান ঠিকানা আপনার চেঞ্জ হইতে পারে, যেমন নোয়াখালী থেকে ঢাকা, ঢাকা থেকে বান্দরবন, কিন্তু আপনার জন্মস্থান যে ঠিকানা এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এটা মনে রাখবেন। আপনি কিন্তু একটা জায়গাতেই জন্মাইছেন, আপনি কিন্তু অনেক জায়গাতে জন্মান নাই। সো এইটা হচ্ছে মানে ডেটাটা মানে হচ্ছে আপনার এই যে অ্যাড্রেস এটা চেঞ্জ হইতে পারে আবার নাও হইতে পারে, গার্লফ্রেন্ড চেঞ্জ হইতে পারে আবার নাও হইতে পারে। এইরকম জিনিস হচ্ছে অনেক আছে, এক্সাম্পল দিলে অনেক দেওয়া যায়। ধরেন বর্তমানে ডিমের হালি হচ্ছে 40 টাকা, কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ হইতেও পারে, 50 টাকা হইতে পারে, 60 টাকা হইতে পারে, আবার 20 টাকাও চলে আসতে পারে। সো এই ধরনের জিনিসপত্র চেঞ্জ হইতে পারে। একইভাবে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কোনো একটা প্রাইস যদি লিখি কোথাও, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এখান থেকে 40 লিখলাম 40। সো এই যে জিনিসটা ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে ডিমের দাম, তো এটা কিন্তু চেঞ্জ হইতে পারে আবার নাও হইতে পারে। এই জন্য আমরা কি করি, এই যে দামটা আমরা যে লিখলাম 40, এই জিনিসটাকে আমরা কোথাও একটা স্টোর করে রেখে দেই, মানে কোনো একটা বাক্স বা কোনো একটা কন্টেইনার, এই কন্টেইনার বা বাক্স বা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন কোনো একটা কোডটা, যার মধ্যে আমরা স্টোর করে রেখে দিই, এবং সেই কোডটা বা সেই বাক্স বা সেই কন্টেইনার তার একটা নাম আমরা দিয়ে দিই, যেটা হচ্ছে ডিমের দাম। আর এই ডিমের দামটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখি, আর এটা যদি পরবর্তীতে চেঞ্জ হয়, বাড়তেও পারে আবার হচ্ছে কমতেও পারে, তখন আমরা কি করি, সেটাকে সেইভাবেই হচ্ছে আমরা চেঞ্জ করে দিই। তো এই যে 40 এটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে ডিমের দাম। সো আমরা একটা ডিমের দাম এখানে নিছি, বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এটা ডিমের দাম নাকি এটা হচ্ছে আপনার বয়স নাকি এটা হচ্ছে অন্য কিছু, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। একইভাবে ধরেন ফর এক্সাম্পল এখান থেকে 200 টাকা হচ্ছে একটা প্রাইস থাকতে পারে। তো এই যে 200 টাকা এটা কি হচ্ছে আপনার গাড়ি ভাড়া নাকি আপনার বাড়ি ভাড়া না অন্য কিছু, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। একইভাবে ধরেন এটার নিচে আমি 30 টাকা, সো এটা কি 7-আপের দাম নাকি হচ্ছে মোজোর দাম নাকি ফান্টার দাম না কিসের দাম, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। বাট আমরা এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা নাম্বার বা একটা অ্যামাউন্ট। এবার এই যে জিনিসগুলা, এই যে 40 টাকা এইটা যে একটা ডিমের দাম, সেটা কিন্তু আমাদের বলে দিতে হবে। আমরা বলে দিব যে এই 40টা হচ্ছে একটা ডিমের দাম, আমরা এইটাকে হচ্ছে স্টোর করে রাখবো। সো স্টোর করার সিস্টেমটা হইতেছে আমাদের কি করতে হবে, এই 40টাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো এটাকে কিভাবে রাখতে হবে, এই জন্য আমি নিচের দিকে গেলাম। সো আমাদের প্রথমে একটা বাক্স তৈরি করতে হবে, একটা কন্টেইনার বা একটা কোডটা তৈরি করতে হবে। সো এই কন্টেইনারটা বা এই বাক্সটাকে তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টের ভাষায় ভার নামের একটা জিনিস আছে, অর্থাৎ ভেরিয়েবলকে ছোট্টভাবে ভার বলা হইতেছে। আমি যদি তার আগে একটু সন্ধি বিচ্ছেদ করি যে ভেরি যুগ তারপর হচ্ছে আমি যদি লিখি অ্যাবল সমান সমান হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবলকে আমি যদি ভাঙি তাহলে কি হইতেছে, ভেরি যুগ অ্যাবল। যেমন হচ্ছে যে বিদ্যা যুগ আলয় বিদ্যালয়, তারপর হিম যুগ আলয় হিমালয়। একইভাবে আমরা ভেরিয়েবলকে ভাঙলাম, একটা সন্ধি বিচ্ছেদ করলাম যে ভেরিয়েবল।
তো এই দুইটা জিনিসকে আমরা ভেঙে কি পাইলাম, জোড়া লাগে আমরা পাইলাম হচ্ছে ভেরিয়েবল। সো এটাকে আমি কমেন্ট আউট করতে পারি কন্ট্রোল / মেরে। সো এই যে ভেরিয়েবল, এই যে আপনি যে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ভেরিয়েবল, এটার প্রথম যে 3টা লেটার দেখেন ভার। সো এই 3টা লেটার ভার দিয়ে আমাদের বোঝানো হয় ভেরিয়েবল, আমাদের পুরা লেটারটাকে মানে পুরো ওয়ার্ডটাকে বলতে হয় না, এটা আপনি মনে রাখবেন। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল অর্থাৎ একটা বাক্স তৈরি করলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে একটা বাক্স যে আমরা তৈরি করলাম এই বাক্সর একটা নাম দিতে হবে। সো এটা হচ্ছে ধরেন প্রাইস কিছু একটা, আমি একটা নাম দিলাম, ঠিক আছে। আমরা প্রথমে একটা বাক্স তৈরি করলাম অর্থাৎ একটা ভার কিওয়ার্ড আমরা নিলাম, এটাকে আপনি কিওয়ার্ড হিসেবে চিন্তা করতে পারেন। জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলা কিওয়ার্ড রিজার্ভ করা আছে যেগুলো এক একটা কাজের পারপাসে আমাদের লাগে। তো আমরা কি করলাম, ভার নামের একটা কিওয়ার্ড নিলাম যেটা হচ্ছে ভেরিয়েবল অর্থাৎ কোনো একটা বাক্স। এবার এই বাক্সর হচ্ছে আমাদের কি করতে হবে, একটা নাম দিতে হবে, ঠিক আছে। সো আমি দিলাম যে প্রাইস, এটা হচ্ছে ডিমের প্রাইস। এরপর আমাদের কি করতে হবে, এই বাক্সর মধ্যে রাখতে হবে কিছু একটা। এই বাক্সের মধ্যে যদি আমি কিছু একটা রাখতে যাই, এই জন্য আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে অর্থাৎ অ্যাসাইন করতে হবে। এবার আমি কি করব, এইটার মধ্যে কি রাখবো, এটার মধ্যে এই দামটা রাখবো যেটা হচ্ছে 40। এরপর আমাদের কি করতে হবে, এই যে লাইনটা কিন্তু আমাদের শেষ, এই লাইনটার কাজ শেষ, এই জন্য আমাদের এই লাইনের শেষে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে। এটাকে আপনি ফুল স্টপের মতো চিন্তা করতে পারেন যে প্রোগ্রামিংয়ের ভাষায় অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কি করতে হয়, একটা লাইনের কাজ শেষ হইলে আমাদের শেষে গিয়ে সেমিকোলন দিতে হয় অর্থাৎ লাইনটাকে বোঝাই দিতে হয় যে এই লাইনের কাজ এইখান থেকেই শেষ। কিন্তু জাভাস্ক্রিপ্ট যেহেতু এখন মডার্ন, সো আমাদের এখানে সেমিকোলন দেওয়ার দরকার নাই, বাট এটা হচ্ছে আমি রেকমেন্ড করবো আপনি দিয়ে দেন, না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি দিয়ে দেন। তাহলে দেখেন এখানে আমরা ব্যাপারটা কি করলাম, আমরা একটা ভেরিয়েবল, একটা কমপ্লিট ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। সো একটা কমপ্লিট ভেরিয়েবল বানাইতে গেলে আমাদের কি করতে হয়, 5টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে, 5টা জিনিস লাগে। কি কি লাগে, প্রথমে আমাদের একটা কিওয়ার্ড নিতে হবে যেটা হচ্ছে ভার, ভার নামের একটা কিওয়ার্ড নিতে হবে। এখানে আরও সিস্টেম আছে যেগুলো আমরা সামনে শিখবো। তো আমরা আপাতত অবস্থায় বিগিনার অবস্থায় জানলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমে ভার নামের যে কিওয়ার্ড সেটা আমাদের নিতে হয়। আর এই যে এই ভারটাকে আপনি চিন্তা করতে পারেন একটা বাক্স, সেই বাক্সের একটা নাম দিতে হবে, যে কোনো নাম সেটা হতে পারে। সো আমি দিলাম প্রাইস, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। এবার এই বাক্সর মধ্যে রাখার জন্য আমাদের কি করতে হবে, অ্যাসাইন একটা সিম্বল দিতে হবে, একটা ইকুয়াল সাইন। আর এইটার মধ্যে আমরা কি রাখতে চাইতেছি সেই মানটাকে আমাদের বলে দিতে হবে। এখানে অনেক ধরনের জিনিসপত্রই থাকতে পারে, এখানে 40 থাকতে পারে, 50 থাকতে পারে, 200 থাকতে পারে, 2000 থাকতে পারে, 2 লক্ষও থাকতে পারে। ওকে, আর এই লাইনটা যে শেষ এই জন্য আমাদের কি করতে হবে, এখানে বুঝাই দিতে হবে একটা সেমিকোলন দিয়ে। তাহলে দেখেন একটা কিওয়ার্ড, তারপর নাম 2টা গেল, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে অ্যাসাইন গেল, 4 নাম্বার হচ্ছে মান গেল, আর 5 নাম্বার হচ্ছে সেমিকোলন। বাস আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের 5টা জিনিস লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকবার রিমুভ করে দিই। সো আমি এখানে গিয়ে বললাম 40। এই 40টা কি আমরা জানি না, এটা বয়সও হইতে পারে, ডিমের দামও হইতে পারে, বা এটা অন্য কিছু হইতে পারে। এই জন্য আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা এখানে একটা ভার নাম দিব অর্থাৎ একটা বাক্সের মধ্যে রেখে দিব, আর বাক্সের একটা নাম দিতে পারি, ধরেন প্রাইস কিছু একটা, ঠিক আছে, প্রাইস বা প্রাইস। এবার আমি এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে বলেই দিলাম যে কি হবে, এই যে 40টা কার মধ্যে থাকবে, এই 40টা আমরা রেখে দিলাম কার মধ্যে, এই যে প্রাইস নামের যে একটা বাক্স আছে সেই বাক্সের মধ্যে আমরা বন্দি করে রেখে দিলাম। এবার আমরা চাইলে বারবার কিন্তু এই দামটাকে চেঞ্জ করতে পারবো, কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা সামনে শিখব। তাহলে একটা ভেরিয়েবল তৈরি করার সিস্টেম হচ্ছে এইরকম। একইভাবে এবার যদি আমি এটার নিচে যাই, আমি আরেকটা বাক্স বানাইলাম, আরেকটা ভেরিয়েবল আমি বানাবো। সো এটা হইতে পারে এজ, মানে আমি বয়সের জন্য একটা ভেরিয়েবল বানাইলাম। সো আমাদের ভার কিওয়ার্ডটা নিতে হয়েছে, এটার একটা নাম দিতে হয়েছে, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। এরপর এইটার মধ্যে আমি কি রাখবো, এই জন্য আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে এটার মধ্যে রাখার জন্য। এবার আমি বয়সটা দিতে পারি ধরেন 22 কিছু একটা। তাহলে 4টা জিনিস কিন্তু হয়েছে, ভার, তার একটা নাম, ইকুয়াল সাইন, আর মানটা আমরা দিছি। এইটার পরে আমাদের কি করতে হবে, একটা সেমিকোলন দিয়ে বলে দিতে হবে যে লাইনটা শেষ। তাহলে কিন্তু হচ্ছে আমাদের কি হইলো, একটা ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল। এবার এই যে জিনিসটা, এই যে 40 বা হচ্ছে এই যে 22, এই জিনিসটার মানে হচ্ছে এই যে বাক্স, ঠিক আছে। আমরা এই জিনিসটাকে রাখলাম এই বাক্সের মধ্যে, এই যে এই বাক্সের মধ্যে, বাক্সের নামটা হচ্ছে এজ। এবার আমরা এইজটাকে ধরে যেখানে ডাক দিব, এই এজের মধ্যে কি আছে, এইজের মধ্যে 22 জিনিসটা আছে, এটা আমাদের বুঝতে হবে। এই যে প্রাইস, এই প্রাইসের মধ্যে কি আছে, আমাদের এই 40 জিনিসটা আছে। অর্থাৎ এই 40টা যদি আমরা একটা বাক্সের মধ্যে রাখি, বাক্সের নামটা যদি আমরা প্রাইস দিয়ে দিই, তাহলে আমরা এই বাক্সটাকে যদি খুলি তাহলে আমরা কি পাবো, এই বাক্সটাকে খুললে আমরা একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 40, যেটা আমরা রাখছি।
তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এবার মানে আমরা এই 40টাকে স্টোর করে রাখলাম একটা বাক্সের মধ্যে, বাক্সের নামটা হচ্ছে প্রাইস। এই যে আমরা 22 নামের একটা জিনিসকে আমরা স্টোর করে রাখলাম কোথায়, এই যে এই বাক্সের মধ্যে, এই বাক্সের নামটা কি এজ, এইভাবে আপনি চিন্তা করেন। আর এই জিনিসটাকে কিভাবে পরবর্তীতে চেঞ্জ করতে হয় এগুলো আমরা সামনে শিখবো। আপনি জাস্ট দেখে রাখেন যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সো আমি আরেকবার দেখাইতেছি। ধরেন আমি একটা ভার নিলাম, ঠিক আছে, অর্থাৎ একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের 3টা লেটার নিতে হয় ভার। এটার কালারটা দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু, অর্থাৎ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি এগুলো আমরা সামনে শিখবো। এবার আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন আমি কি করতে পারি, ধরেন আমাদের লবণের প্রাইস কত, ঠিক আছে, আমি লবণ SALT সল্ট হচ্ছে সল্ট প্রাইস। আমি একটা বাক্স বানাইলাম যেটার নাম দিলাম সল্ট প্রাইস। এবার এটার মধ্যে আমি কত রাখবো, ধরেন আমি এখান থেকে 50টা রাখবো। এবার আমাদের কি করতে হবে, লাইনটাকে শেষ করতে হবে কি দিয়ে, সেমিকোলন দিয়ে। তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের কমপ্লিট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। সো এবার আপনার কাজ হইতেছে আপনি এইরকম আরো 5টা 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন যে কোনো একটা নাম দিয়ে, ঠিক আছে। আর এই যে এখানে নামের মধ্যে কিছু কনভেনশন আছে যে আপনি কি টাইপের নাম দিতে পারবেন না দিতে পারবেন না। সো এই রিলেটেড আলোচনা আমরা এর পরের ভিডিওতে করব। বাট আপনি জাস্ট জেনে রাখেন এখানে আমরা যে কোনো নামই দিতে পারি। এখানে একটু কনভেনশন আছে, সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আপনি জেনে রাখেন যে এখানে আপনারা যে কোনো নামই দিতে পারেন, ঠিক আছে। সো মিনিংফুল একটা নাম দেওয়া উচিত। তো আমাদের কি করতে হয়, একটা বাক্স বানাইতে হয়, বাক্সের একটা নাম দিতে হয়, আর এই বাক্সের মধ্যে রাখার জন্য একটা ইকুয়াল সাইন দিতে হয়, আর এটার মধ্যে আমরা মান হিসেবে যে কোনো কিছুই রাখতে পারি। একইভাবে হচ্ছে আমি এটার নিচে আবারও দিলাম একটা ভার। সো আমি একটা বাক্স বানাইলাম, এখানে আমি কিছু একটা লিখতে পারি যে গাড়ি ভাড়া। সো গাড়ি ভাড়া কত আমরা রাখবো, এই বাক্সের মধ্যে 200 টাকা রাখবো। এবার এই 200 টাকার মানে যেটা, এই যে নামটা এটার মানে সেইটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সটাকে খুললে আমরা কি পাবো, আমরা মানটা 200 টাকা পাবো। এই বাক্সের মধ্যে 200 টাকা দিয়ে বাক্সটাকে হচ্ছে র্যাপ করে দেওয়া আছে। সো একইভাবে হচ্ছে আপনি এখানে আরো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন যে GF এজ, আপনার GF এর এজ কত, গার্লফ্রেন্ডের এজ কত। সো আপনি বলে দিতে পারেন যে 18 বছর, বা হচ্ছে এখান থেকে বলতে পারেন যে তার বয়স হচ্ছে 16 বছর বা 15 বছর কিছু একটা। তো একইভাবে আপনি কি করবেন, আপনার কাজ হইতেছে আপনি এইভাবে ভেরিয়েবল তৈরি করেন, এক একটা করে নাম দেন ভেরিয়েবলের, আর এখান থেকে কিছু একটা ভ্যালু আপনি বসানোর চেষ্টা করেন। আর আপনি এটা মনে রাখবেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের কি করতে হয়, 5টা জিনিস লাগে। একটা হচ্ছে প্রথমে আমাদের একটা বাক্স তৈরি করতে হয়, ভার নামের কিওয়ার্ডটা নিতে হয়, এরপর আমাদের স্পেস দিতে হয়, অবশ্যই স্পেস দিতে হবে। এরপর আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি, তারপর আমাদের আবারও একটা স্পেস দিতে হয় এখানে, তারপর আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হয়, ইকুয়াল সাইনটা দিয়ে আমাদের আবারও একটা স্পেস দিতে হয়। স্পেসটা দেওয়ার পর আমরা কি করি, এখানে মান লিখি। এখানে স্পেস না দিলেও প্রবলেম নাই, কিন্তু এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না। সো আমাদের কি করতে হবে, স্পেস দিতে হবে। এরপর মানটা লেখার পর লাইনটা যে শেষ, এইটা আমাদের জাভাস্ক্রিপ্টের কম্পাইলারকে বুঝাই দিতে হবে যে আমাদের এই লাইনটা শেষ, এই জন্য আমরা সেমিকোলন দিলাম। বাট এটা ম্যান্ডাটরি না সেমিকোলনটা, কারণ জাভাস্ক্রিপ্ট বর্তমানে মডার্ন, সে অটোমেটিকভাবে বুঝে নেয়, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনি এখানে সেমিকোলনটা দেন। আর এই যে ভেরিয়েবলের মানটা, এটাকে কিভাবে পরবর্তীতে চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, এগুলো আমরা সামনে শিখবো। তো এই ভিডিওটা এখানেই থাকছে। এই ভিডিওর সামারি হিসেবে আপনি জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখেন যে আমরা কি করব, যে কোনো একটা ডেটাকে কোথাও একটা স্টোর করব, কোনো একটা বাক্সের মধ্যে আমরা ভরে রাখবো। সো এই বাক্সটার নাম হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে প্রথমে ভার নামের কিওয়ার্ডটা নিতে হবে, স্পেস দিতে হবে, কোনো একটা নাম এখানে দিতে হবে, তারপর হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে। এবার আমাদের এখানে যে কোনো একটা ভ্যালু, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে টেক্সট, সেই টেক্সট কীভাবে লিখতে হয় আমরা সামনে শিখবো। আপনি জাস্ট নাম্বারটাকে প্র্যাকটিস করেন। সো কোনো একটা নাম্বার রাখার জন্য আমাদের কি করতে হবে, এইভাবে লিখতে হবে, তারপর সেটা হচ্ছে একটা বাক্সের মধ্যে রাখতে হবে, বাক্সের একটা নাম দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে 5টা জিনিস লাগে, এটা আপনি মনে রাখেন। তো এই ভিডিওটা এখানেই থাকছে, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।